বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার পিচুরিজিরেট। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। সবাই তো জানোই আমরা ঘুরতে এসেছি হচ্ছে সুন্দরবন ঠিক না, হচ্ছে বকখালি। তো বকখালি থেকে আজকে যাব সুন্দরবন। প্রথমে বকখালিতে কি কি আছে ঘোরার জিনিস সেগুলো দেখবো, তারপর হচ্ছে সুন্দরবন যাব। তো এই যে দেখো, এটাই ছিল আমাদের রুম। তো সেটাই ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরে ফিরে। আর একটা রুমে দুটো বেড ছিল, ওটা হচ্ছে এক দাদাদের আর একটা হচ্ছে আমাদের। যেহেতু নতুন জায়গা, এতটাও ভালো কিছু জানি না, ওই জন্য কিন্তু দুটো রুম নিইনি, একটা রুমই নিয়েছি। আর এদিকটাতে দেখো সবাই মিলে এখন, আর দাদা আর অভি দুজন মিলে ম্যাপ দেখছিল যে কোন দিক থেকে কোন দিক যাব বা কি করব এই সবটাই। আর এইটা ছিল আর কি হোটেল, মানে রুমটার বাইরের দিকটা। তো ভাবলাম চলো তোমাদের সাথে বাইরেটাও একটু শেয়ার করে দিই। আর এই যে দেখো ছাদের উপর জল দেওয়া রয়েছে না, বুঝতেই পারছো যে নতুন ঘর তৈরি হবে সেই জন্যই। আর এই দিকটাতে দেখো এটা ছিল আমাদের রুম। তো রুমটা ছিল দুতলাতে, আর তখন নিচে নেমে যেতে লাগবে। তো সেই জন্য এই যে দেখো আমি আর তনুশ্রী দুজন মিলে নিচে নামছিলাম, তারপর আর কি দাদা আর ও দুজন মিলে আর কি আসছিল। তো এদিকে দেখো আমি আসছিলাম, আর আমি বললাম যে ব্যাগটা আমি নিয়ে নিই দে। তো ও আমাকে এক ধমক দিল যে না, আমি তো রয়েছি, আমি নিচ্ছি। সেই জন্য আর আমাকে যদি বকে না, আমার প্রচণ্ড পরিমাণে রাগ লাগে। সেই জন্য আমার মুখটা একটু কীরকম হয়ে গিয়েছিল। তো এইদিকে দেখো গাড়িতে বসে আমি বললাম যে দেখ, এখন তো সেই আমাকে ব্যাগটা নিতে লাগবে, এখন লে তুই ব্যাগটা দে। ওই জন্য এই যে দেখো আমি ওকে মুখ বাঁকাচ্ছি দুজন মিলে। আর ও আমাকে খালি বলছিল তো নিতে পারবি না ব্যাগটা, তাহলে আমাকে দিয়ে দে, আমি সামনের দিক করে নিয়ে নেব। তো আমি বলছি না না থাক, আমি নিয়ে নিচ্ছি। তো এই দিকটাতে দেখো ওরাও হচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছে। রুমের যেগুলো আর কি ছাড়ার সময় যেগুলো করতে লাগে সেগুলো সেই সব করে এখন হচ্ছে চলে এসেছি একটা মানে কাছেই আর কি একটা পার্ক আছে, তো সেটাতেই একটু ঘুরবো। তারপর আরও একটা দেখার জিনিস আছে, সেইখানকে যাব। আর যারা যারা আমাকে ভালোবাসো, তো এতদিন মানে ভিডিও দেওয়া হচ্ছে না, মানে অনেক দিনে গ্যাপ চলে যাচ্ছে, ভিডিও দিতে পারছি না ঠিক মতো, এডিট করতেও পারছি না। কবে সুন্দরবন থেকে ঘুরে এসেছি, হয়ে গেল আজকে অনেক দিন। তো মানে কোনো ভিডিওই দেওয়া হয়নি, এগুলো অনেক পুরনো ভিডিও। তো আরও নতুন নতুন ভিডিও আসবে, এই পুরনো ভিডিওগুলোকে আপলোড করি, তারপর হচ্ছে নতুন নতুন ভিডিও আসবে। আর কেন ভিডিও দিইনি, ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে মানে বুঝতেই পারছো বরবাবু এসছে, তো তাকে সময় দিতে দিতে, আর সব থেকে বড়ো কথা বরবাবু আসলে আমি একটু বেশি বেশি ঘুরতে যেতে পাই। তো তাকে নিয়ে ঘুরতে যেতে যেতে মানে এসে পর না আলাতন হয়ে যাচ্ছে, আর ভিডিও করার মানে ইচ্ছাই যাচ্ছে না। ভিডিও করা থাকলেও সেগুলো এডিট করতেও মন যাচ্ছে না। তারপর এদিকে দেখো ঘুরতে যেতে নাগরদোল্লায় চেপেছি। ঘোরা ঘোরা আমি খেলছি না না আচ্ছা তো ভয় লাগবে ভয় করে দাও সত্যি আমি দিলাম। হ্যালো গাইস, we are here to my new vlog. So guys, সুন্দরবন ট্যুর। আমরা কি করতে আইছি তাহলে? আমরা কি দুবো না ডেটা আছে? আমরা কি ডেটা দুবো নাই? টাকা আছে না? তো প্রথমে আমি নাগরদোল্লায় চেপে, সরি ওটা ভুল করে বলে দিচ্ছি, নাগরদোল্লা। ওটা নাগরদোল্লা ছিল না, ওটা ছিল ব্রেক ড্যান্স না কী সব বলে, আমি ঠিকঠাক নামও জানি না, ওই জন্য নাগরদোল্লায় বলে দিয়েছি। তো এই দিকটাতে দেখো আরও হচ্ছে এটা জঙ্গল টাইপের ছিল। তো এগুলো কী গাছ না গাছ এগুলো অত কিছু আমি জানি না, শুধু ঘুরে ঘুরে দেখছিলাম, যতদূর গাছ ছিল ততদূর ঘুরে ঘুরে দেখছিলাম। তিনজন মিলে না 4 জন মিলে। আর ওরা তিনজনে এগিয়ে গিয়েছিলো, দিয়ে তনুশ্রী দেখলো আমি পিছনে পিছনে যাচ্ছি, সেজন্য বললো তুমি আসো, আমরা দুজন একসাথে হাঁটবো। তো আমি বললাম বেশ ঠিক আছে চলো। তো এই দিকটাতে দেখো হচ্ছে সবাই মিলে ঘুরছি ফিরছি, আর আমি ভিডিও করছি, ফটো তুলছি, সব কিছু মানে আনলিমিটেড ফটো ভিডিও করে করে না আমার ফোনের মানে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে এখানে সুন্দরবনেতে। তো যাই হোক এই দিকটাতে দেখো পুরো জায়গাটা আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে তো ছোট ছোট মানে কি বলবো, টেবিল চেয়ারের মতো বসারও জায়গা ছিল, মানে দেখতে কতটা ভালো লাগছে জানি না ফোনের ক্যামেরাতে, কিন্তু সত্যি বলছি অসাধারণ জায়গা ছিল। মানে এতটা যে বাইক জার্নি করে গিয়েছি সেটা বিফলে যায়নি। পড়ে যাবে, পড়ে যাবে। টেকনিক জানা দেবো তো বল কেমন হয় কি করতে হবে। হাত ধরে
Ay, apa ini? Lepas. Apa lah? Lepas. Dah lama. আই রে এটা আমি আর তুই তো আমি আর তুই আসলে তোরা কি তো এত থেকে আমার কেউ কেউ ওই তো তো এখানে দেখো অনেক কিছু মানে পার্কে যেগুলো যেগুলো থাকে সেগুলো সবগুলোই ছিল। বেশ অনেকক্ষণ মিলে অনেকটা সময় এখানে কাটিয়েছি, বেশ অনেকটাই মজা লাগছিল। তো ওই দিকটাতে দেখো হচ্ছে দাদা আর দিদি দুজন মিলে চেপেছিল, সেই জন্য বড়বাবু চেপে বলছে আয় তুইও আয়। সেই জন্য আর ক্যামেরা করা হয়নি, ক্যামেরাটা আর কে বা ধরে দিবে, তো সেই জন্য আর ক্যামেরা করতে পারিনি। ওই জন্য এই দিকটাতে দেখো তারপর হচ্ছে মানে বাইকে চেপে পড়েছিলাম। আর এরপর যাবো আরেকটা জায়গা। তো এইদিকে দেখো রাস্তায় কাজ চলছে বলে এই দিকটাতে মোটরসাইকেল যাবে না, তার জন্য অন্য একটা রাস্তা দিয়ে যেতে হলো আমাদের। এই যে দেখো জিসিপির কাজ চলছে, এটা একই জায়গা। তো এইখানটা থেকে একটু অন্য রাস্তা ঘুরে গেলেই কিন্তু যেতে পারবো, কিন্তু এটা একটু শর্ট রাস্তা ছিল, যেহেতু এখানটা কাজ চলছে ওই জন্য কিন্তু এই দিকটাতে আর যাওয়া হলো না। তারপর হচ্ছে একটু টিফিন করে নিয়েছিলাম হালকা করে, যেহেতু যখন বেরিয়েছিলাম তখন কিছুই খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য এইখানে এসে মানে এইটাই দেখার ছিল। তো এখানটাতে এসে হচ্ছে দোকান ছিল, তো সেগুলোতেই খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর এই যে এই ধারগুলোতে একটু বসবো। আর যেহেতু আমি দীঘা বা পুরী এসব কোথাও যাইনি, সেই জন্য এই জিনিসটা দেখেই না আমার ভীষণ পরিমাণে আনন্দ লাগছিল। তখন হচ্ছে দাদা আর হচ্ছে ওই তনুশ্রী বলছিল যে তুমি যদি দীঘা মানে এই যে এই সমুদ্রের গর্জন যখন ঢেউ আসছে তখন যে মানে ভালো লাগছে, তো সেগুলো দেখে না আমি অনেক লাফালাফি করছিলাম। তো সেই জন্য বলছে তুমি যদি দীঘা বা পুরী যাও সেগুলোর এত গর্জন সেগুলো দেখে কি করবে। আমি বলছি জানি না, আমার তো আরও বেশি আনন্দ লাগবে। এইটাতে যা আওয়াজ হচ্ছে তাই মনে হচ্ছে আমার যেন বিশাল আওয়াজ হচ্ছে, তাহলে দীঘা বা পুরীতে তো আরও বেশি আওয়াজ হবে। তো এইদিকে দেখো আমি ভিডিও করছিলাম, ওই জন্য বড়বাবু পোজ দিয়ে যাচ্ছিল পিছন দিকে। তখন আমি বললাম না তোকে আর তো পোজ দিতে হবে না, তুই সামনের দিকে হাঁট, না হলে কিন্তু এটা গোড়ান টাইপের রয়েছে, নাহলে কিন্তু তুই উল্টে যাবি। আর এদিকে দেখো আমি সমুদ্রের যতটা ভালো লাগছিল আমি কিন্তু ততটাই হচ্ছে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি, কিন্তু সবটা তো আর হয়ে ওঠে না, মানে যতটুকু পেরেছি ততটুকু কিন্তু ক্যামেরা বন্দি করেছি। তো যাই হোক আমার অনেক নামার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে যে কি বলবো এই জলটা প্রচুর পরিমাণে নোংরা ছিল, সেই জন্য কিন্তু নামা হয়নি। আমি ভাবছিলাম যে এখানে যদি স্নান করতে পারতাম দীঘার মতো তাহলে ভালো হতো, কিন্তু জলটা অনেক পরিমাণ নোংরা ছিল, ওই জন্য মানে বড়বাবু আর দাদা দুজন মিলে বলছিল না এখানে স্নান করার কোনো দরকার নাই, হচ্ছে জলটা প্রচুর পরিমাণে নোংরা, এই নোংরা জলে স্নান করলে আবার গায়ে কী সব হয়ে যাবে, তার থেকে বাদ দাও। তো যাই হোক এই দিকটাতে দেখো এখানটাতে বসে আর কি সবাই মিলে দাদা আর অভিকে মানে ওদের বন্ধু ফোন করেছিল, তো তারা ভিডিও কলে কথা বলছিল, আর আমি আর হচ্ছে তনুশ্রী বসে দেখছিলাম এই দিকটা, আর দেখতেও ভালো লাগছিল আর দুজন মিলে গল্প করছিলাম। তো যাই হোক তারপর ওইটা দেখার পর আবার বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গার দেখার উদ্দেশ্যে। তো যাই হোক এইদিকে দেখো আমরা ম্যাপ দেখে যাচ্ছি। তো সত্যি কথা বলতে আমি কিন্তু একদম সত্যি কথা মন থেকে বলছি, পারফেক্টলি কিন্তু আমি ম্যাপ দেখতে পারি না বা জানি না, অনেকবার ভুল হয়, তারপর আবার ঠিক রাস্তাতে যাই, মানে গুলিয়ে যায় জানো তো। মানে প্রথম ঠিকঠাকই যাব, তারপর যখন ওই সেই মেন রোড বা হাই রোডে যাব তখন না ঠিক কোথা থেকে গুলিয়ে যাই বুঝতে পারি না। তো যাই হোক এই দিকটাতে দেখো কি সুন্দর জায়গা ছিল, আর বিশেষ করে এখানে না অনেক ফুল গাছ টুল গাছ ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক তারপর হচ্ছে নতুন একটা জায়গাতে যাচ্ছি, আর এগুলো হচ্ছে হোটেল রুম টুম ভাড়া নিয়ে থাকতে পারো আর কি। যারা আমরা যে জায়গাটা এখন দেখতে যাচ্ছি তারা যদি এই জায়গাটা দেখতে যায় তো এখানে রুম টুম ভাড়া নিয়ে থাকতে পারে যদি রাত হয়ে যায় এই জন্য। তো যাই হোক আমরা যেহেতু সকাল থেকে বেরিয়েছিলাম এখানে আর রুম নেওয়ার প্রয়োজন পড়বে না, ওই জন্য আর কি সোজা বেরিয়ে যাচ্ছে, যেটা দেখার উদ্দেশ্যে সেটাই কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে কিন্তু রাস্তা এখন না রাস্তার কাজ চলছে ঠিকঠাকভাবে, কিন্তু রাস্তাটা তৈরি হয়নি, সেই জন্য একটু যেতেও অসুবিধা হচ্ছিল। তো যাই হোক পিঠে একটা ভারী ব্যাগ ছিল, আর আমাদের তো দুটো ব্যাগ ছিল আর ওদের একটা ব্যাগ ছিল, তাই দাদারা বেঁচে গেছে একটা ব্যাগই, আমাদের দুটো ব্যাগ ছিল, সেই জন্য একটা ব্যাগ হয়তো আমাকে বইতে হয়নি, কিন্তু একটা ব্যাগ তো আমাকে বইতে হচ্ছে, পিঠেতে রয়েছে, আর পিঠের ব্যাগটাই যেন মনে হচ্ছিল বেশি ভারী। তো যাই হোক এইদিকে দেখো যাচ্ছিলাম, আর সরু রাস্তা ছিল, আর তার মধ্যে ইট কাকর বালি, মানে বললামই তো রাস্তার কাজ চলছে সেই জন্য এগুলো পড়েছিল। তো বড়বাবু আমাকে বারবার ধরে বলছিল যে না রে এখন ভিডিও করিস না, যদি ফোন পড়ে যায় না ফোনের উপর গাড়ি চলে যাবে তখন কিন্তু মানে ফোনটা নষ্ট হয়ে যাবে। তো আমি বলছিলাম না একটু করছি, ফোনটাকে
আমি শক্তভাবে ধরে রাখছি, কিছু হবে না। আমারও ভয় লাগছিল যদি পড়ে যায়, তো আমিও ভাবছিলাম যে হ্যাঁ আমি ঘুরতে যাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করব, ওই জন্যই আর কি ভিডিওটা করছিলাম। তো এদিকে দেখো ফাইনালি চলে আসলাম যেখানকে যাব। তো এই যে দেখো মানে দুপাশে জঙ্গল রয়েছে, জঙ্গল বলতে না কিন্তু এখানে জল রয়েছে, জলের উপর কিন্তু গাছ রয়েছে। আর এইটা পেরিয়ে যেতে লাগবে সমুদ্র, মানে যেখানকে যাব সেখানে যেতে লাগবে। তো এইখানটা দাঁড়িয়ে মানে ফোনে কতটা ঠিকঠাকভাবে আসছে ভিডিওটা তা কিন্তু আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমরা ওই সামনাসামনি চোখে দেখে এসেছি তো এত সুন্দর ছিল। আর সুন্দরবন মানে হচ্ছে সুন্দর সুন্দর গাছ আর তার সাথে মানে প্রকৃতির সুন্দর, তো সেগুলোই দেখছিলাম, তো বেশ ভালো লাগছিল। কিন্তু সুন্দরবন যে মানে যে আরও দেখার কিছু জিনিস সেরকম কিন্তু না, সুন্দরবন মানে হচ্ছে নামটাই তো সুন্দরবন, মানে বনের সৌন্দর্য। তো যাই হোক আমি একটু ভুলভালই বলে দিচ্ছি। সমুদ্র দেখার জন্য এই যে দেখো আবার একটা কাঠের ব্রিজ পেরাতে হবে, তো সেই জন্য এটাতে একটু ভিডিও করে নিলাম যে কি সুন্দর হচ্ছে পেরিয়ে এলাম, তারপর আবার কাঠের ব্রিজ। তো এখানেও আবার একটা সতর্কীকরণ লেখা ছিল, তো যতই হোক ওগুলোকে আমরা কিছু পাত্তা দিইনি। আর ওরা সবাই আরও সবাই গিয়েছিল, তো তারাও দেখে দেখে আসছিল আর আমরাও দেখে দেখে যাচ্ছিলাম। তারপর আমরা যাচ্ছিলাম আর হচ্ছে বড়বাবুকে বললাম তুই একটু আমাকে ভিডিও করে দে। তো ওকে ভিডিও করতে বললে ও তো সেই মানে যেরকমভাবে ইউটিউবের ভিডিও করে ওরকমভাবে তো ও জানে না, সেই জন্য আমি ওকে 50 বার শিখিয়েও কিন্তু আমার কোনো লাভ হয় না। ওকে যেটা বলি ও কিন্তু সেটার উল্টোটাই করে। তো এই যে দেখো ওকে এখন আমি ক্যামেরা ধরতে দিয়েছি আর ও আমার ভিডিও করার ঢং দেখো, এই যে দেখো ভিডিও করছে। তখন আমি ওকে বলছি যে না রে এরকমভাবে নয়, তুই আরেভাবে কর। তো তারপর ভাবলাম যে চলো আমরা দুজনে একটু হাঁটি, তখন তনুশ্রীকে বললাম একটু ভিডিও করে দাও। তুই এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমি কাছাকাছি। তো এটা যেতে যেতে অনেক কিন্তু ভিডিও বা ফটো অনেক কিছুই তুলেছি। তারপর এখন দেখো মেন আর কি যেখানকে যাব সেখানকে চলে এসেছি। আর ওইখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে আর বেশ গুহা টাইপের দেখতে লাগছে না, দূর থেকে কি সুন্দর লাগছে। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমি তো কতটা ছুটছি, এই যে দেখো এখন যেমন ছুটতে লেগেছি আমি। তো ছুটতে ছুটতে রোদও দিয়েছিল, হাঁপানিও লাগছিল, মানে হাঁপও লাগছিল, সেই জন্য আবার আস্তে আস্তে যাচ্ছিলাম। আর ওই ঠেলে দিচ্ছে, আমি তো বেশি যাচ্ছি। আমি দৌড়ে পালাম। বেরোবে না, হ্যাঁ যদি বেরিয়ে যায় বেরোবে না অত সহজে।
করলে নিচে ওদের কারখানা আছে মনে হয়। ও বেরোনোর জায়গা পাচ্ছে, বেরিয়ে গেল। হাত ধরে কামড়াতে বলছি তো দেখতে পেলে তোমরা আমরা চারজন মিলে কতটা মজা করলাম, কত আনন্দ করলাম। আর সবটা তো ক্যামেরাবন্দি করা সম্ভব না, সেই জন্য আমি যতটুকু পেরেছি, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু ততটুকুই করেছি। তো এই দিকটাতে দেখো, এখানটাতে একটা মানে কি বলবো, চা বা কফি বা জল খাওয়ার মতো একটা কিছু ছিল দোকানের টাইপের। তো সেইটা আর কি দাঁড়িয়েছিলাম, একটু কফি টফি খেলাম, চাটা খেলাম। তারপর হচ্ছে এখন আবার বেরিয়ে যাব, সেই জন্য হচ্ছে এই যে দেখো আমি হচ্ছে ওই চশমাটা পরেছিলাম, সেই জন্য আবার সানগ্লাসটা পরলাম। আর প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, আর আমি এই যে হাত কাটা জামা পরেছি, তো হাতগুলো পুরো না আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই দিকটাতে দেখো মেন রাস্তাতে চলে এসেছি। তো আরও কত জিনিস দেখার আছে সুন্দরবনে, তো সেগুলোই দেখার জন্য। আর যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, ওই জন্য যেথায় খুশি যখন খুশি দাঁড়াচ্ছি, যখন খুশি আমাদের জল তেষ্টা পাচ্ছে, মানে যখন খুশি যেটা খুশি করতে পারছি। তো সেই লেভেলের আনন্দ হচ্ছিল। আর এই যে দেখো হাই রোড ছিল, তো মানে গাড়ি চালাতে তো কোনো অসুবিধাই হচ্ছিল না, শুধু একটু পরিমাণ রোদ লাগছিল। কিন্তু বিশ্বাস করো, আমরা যেই 3 দিন ছিলাম, তো 3 দিনের ওয়েদার অন্য দিনের তুলনায় অনেক ঠান্ডা ছিল। মানে কি বলবো, বাইকে যে যাচ্ছিলাম কিছু মনেই হচ্ছিল না। তারপর এই যে দেখো আবার এই ব্রিজটা ছিল, তো এই ব্রিজটার সামনে আবার আমরা দাঁড়িয়েছিলাম একটু ফটো বা ভিডিও তোলার জন্য। যেহেতু কি সুন্দর কত বড় ব্রিজ বলো, ছবি টবি তুললে বেশ ভালোই হবে, সেই জন্য দাদাদেরকে দাঁড়াতে বলেছিলাম। তারপর এই যে দেখো আমরাও দাঁড়িয়েছি, আর এখন বরবাবুর ছবি তোলা হচ্ছে, বরবাবু পোজ দিচ্ছে আর হচ্ছে দাদা ওকে ছবি তুলে দিচ্ছে। তারপর আমরাও তুলেছিলাম সবাই মিলে ছবি। তো আমাদের ছবি তুলে হয়ে যাবার পর দাদা আর দিদি তুলবে না, এটা তো হতে পারে না, ওই জন্য ওদেরকেও আর কি ছবি তুলে দিচ্ছিল। তো সবাই মিলে অনেক ছবি ভিডিও করলাম। তারপর এই ব্রিজটার থেকে নিচের দিকে দেখছিলাম, আর এই ব্রিজটা না থাকলে না ওই পারে মানে যেদিকে গিয়েছিলাম ওই দিকে যেতেই পারতাম না। তো ভাগ্যিস করেছিল ব্রিজটা, তাই আর কি যেতে পারছি। আর নিচে না অনেক আগের দিনেই বলেছিলাম যে জাহাজ চলছিল। তো যাই হোক, এই দিকটাতে দেখো হচ্ছে দেখার পর রোদরা তো ছিল, আর দুপুর 1টাও বেজে গিয়েছিল, ওই জন্য খিদেও লেগেছিল। ওই জন্য বললাম যে তাড়াতাড়ি হচ্ছে খেতে হবে কোথাও দোকানে বসে। সেই জন্য হয়েছে দেখো দাদারা আগে মানে বাইক ছেড়ে দিয়েছে, তারপর একটা আর কি হোটেল দেখলাম, সিলেক্ট করলাম। যেহেতু আমরা হচ্ছে ম্যাপ দেখে দেখে আসছিলাম, তো ম্যাপ দেখে দেখে আস্তে আস্তে হচ্ছে যে কোথায় কোন ভালো রেস্টুরেন্ট আছে, তবে কিন্তু ওগুলো দিয়ে দেয়। তো সেগুলো একটা ভালো রেস্টুরেন্ট দেখে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি। যেহেতু এগুলো আমাদের কাছে নর্মাল ব্যাপারই, কোনো কিছুই না, ভালো বলো আর খারাপ বলো, খাবার ঠিকঠাক হলেই আচ্ছা। আর রবি বলছিল যে দাম কত নিচ্ছে বা কীরকম কি ব্যাপার, এটা আমাদের কোনো দেখার দরকার নেই, খাবার একদম সলিড হলেই ঠিক আছে। যেহেতু আমরা দুপুরের খাবার খাবো, তো সেটা একটু তৃপ্তি করেই তো খেতে হবে, তাই না? তো যাই হোক, এদিকটাতে দেখো আমরা বসেছিলাম, তো একটুক্ষণ 10-15 মিনিট বসে থাকার পরে কিন্তু আমাদের খাবার চলে এসেছিলো, যা যা অর্ডার করা হয়েছিল, তো সেগুলো সবই চলে এসেছিলো। তো এবার নিজে নিজে নাও আর নিজে নিজে আর কি খেয়ে নাও। তো যাই হোক, এদিকটাতে দেখো টেবিলে ধরাচ্ছিল না বলে আর কি ওই গ্লাস টেলাস নিয়ে নিচ্ছিল, খাবারে ধরাচ্ছিল না বলে হচ্ছে ওই গ্লাসগুলো নিয়ে নিল। তারপর আরও খাবার আসবে, আরও কিছু অর্ডার দেওয়া আছে, তো সেগুলোই আসবে। তো এই দিকটাতে দেখো আমরা সবাই মিলে বসেছিলাম, আর বসে বসে গল্পও করছিলাম আর হচ্ছে খাবারও খাচ্ছিলাম, আর অনেক কিন্তু মজা হচ্ছিল। যেহেতু বাঙালি, সেই জন্য কিন্তু ভাতই অর্ডার করেছিলাম, আর বাঙালির প্রিয় খাবার তো ভাত। আর দুপুরে যদি
যদি ভাত না খাওয়া হয় তাহলে অন্য কিছু খেলে না শরীর কীরকম একটা আলমাল করে, ওই জন্য কিন্তু ভাতই অর্ডার করা হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে দেখো আমাদের উপরতলাতে আর কি রেস্টুরেন্ট ছিল, আর আমরা এই যে দেখো নিচতলাতে যাচ্ছি। আর এখন বাইরে বেরিয়ে তারপর আমাকে বড়বাবু বলছিল লস্যি টস্যি খাওয়ার জন্য, কিন্তু বললাম না এই মাত্রক তো খেলাম আর এখন লস্যি টস্যি কিছুই খাবো না, এখন রাস্তার মধ্যে হচ্ছে দাঁড়িয়ে দেখতে পেলে তখন কিন্তু খাবো। তো সেই জন্য এই যে দেখো দুটো ব্যাগ দু হাতে করে নিয়েছে, আর আমাকে কিন্তু ব্যাগ বইতে হচ্ছিল না। তো আমার প্রথম প্রচুর ভয় লাগছিল যে দুটো ব্যাগ আমাকে বইতে হবে, আর পিঠের ব্যাগটা তো আগেই বলেছি প্রচুর পরিমাণে ভারী ছিল, প্রচুর পরিমাণে এত ভারী ছিল যে নেওয়াই যাচ্ছিল না। তারপর এই যে দেখো এইটা হোটেল ছিল, এই যে মহামায়া রেস্টুরেন্ট ছিল। তো এইটাকে আবার পেরিয়ে চলে যাব, যে এখানকে যাবার উদ্দেশ্য সেখানকে যাব। আর এদিকে দেখো পেরিয়ে আমি এখানে একটা ভিডিও করেছি, এটাই কারণ যে প্রত্যেকটা ঘর রয়েছে আর ঘরের পিছনে না একটা করে এরকম বড় বড় পুকুর রয়েছে। আমাদের এখানে কি থাকে বলো না, আমাদের ওই সাইডটা মানে বাঁকুড়া সাইডটাতে প্রত্যেক ঘর আছে, তার মধ্যে যেন সাবমার্সেল আছে, কল আছে, এসব আছে, কিন্তু এইখানে না প্রত্যেকটা ঘর রয়েছে তার পিছনে একটা করে পুকুর রয়েছে। তো এখানে জলের সংকট মানে অনেক প্রচুর মনে হয় জলের সংকট, সেই জন্য এরকম ব্যবস্থা। আর এটা কিন্তু আমি যে খারাপ বলছি এরকমটা কিন্তু না, এটা ছিল কিন্তু উত্তর 24 পরগনা, আমরা ছিলাম উত্তর 24 পরগনাতে। তো এখানে প্রত্যেকটা মানে ওই সাইডটা যত দূর উত্তর 24 পরগনা ছিল তত দূর কিন্তু ওই দিকে মানে আরও একটা জায়গা আছে যেখানে হচ্ছে আমরা জমিতে যেরকম চাষ করি, সেটা কালকের ভিডিওতে বলবো যে আরও একটা নতুন জিনিস দেখেছি। আর এদিকে দেখো তারপর যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো সন্ধ্যার কারণে হচ্ছে আমরা একটু দাঁড়িয়েছিলাম ফুচকা টুচকা খাওয়ার জন্য। তো এই দিকটাতে দেখো আর চুল টুলের মুখের পুরো অবস্থা একবারে কি বলবো কালি ভূত হয়ে গেছি, সবাইকারই অবস্থা, আর কাঁধগুলো ব্যথা করছে, ওই যে বললাম ভারী ব্যাগ ছিল ওই জন্য। তো যাই হোক এই দিকটাতে দেখো এখন একটু দাঁড়িয়ে ফুচকা টুচকা খাবো, তারপর পড়বো। আর একটুখানি যেতে আছে ওই 8 কি 10 কিলোমিটার এরকমই হবে। তো যাই হোক এদিকে দেখো ফুচকা দিয়ে দেওয়ার ছিল, আমি আর বড়বাবুই খেয়েছিলাম, ওরা দুজন কিন্তু ফুচকা খায়নি কারণ ওদের ফুচকা অতটাও পছন্দ ছিল না। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা সবাই।